সাথে সাথে সে ওই এসআইকে ফোন দিল, ওই দিন 3 ঘন্টার মধ্যে আমার সমাধান সমস্যার সমাধানটা করলো। এটাই হলো কিন্তু বন্ধুত্বের পরিচয়। ইয়েস অর নো? তো বন্ধুগণ, আমরা যেখানে আছি, যেখানে সমস্যা করবো, বন্ধুকে সহযোগিতা করবো, এই প্রত্যাশা রেখে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রোগ্রামের কনভেনর আমাদের সকলের মনিকোঠা মিস্টার সাহেব মাতুকে। প্লিজ ওয়েলকাম টু দ্য ডান্স অ্যান্ড বিগান। প্লিজ বিগান, প্লিজ। সম্মানিত উপস্থিতি বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন প্রেমী সাবেক পাবলিক কলেজ আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আমরা 2001 সাল, সেই 1 সালের পর থেকে আজকে 2015 সাল, মধ্যখানে 14 বছর। এই 14 বছরের মধ্যে আমরা কিন্তু কুটি মানে আমাদের নিজেদের মতো হয়তো 4-5 জন, এই 4-5 জন বা মানে যাদের সাথে সবসময় দেখা হয় বা হয়তো টুকটাক দেখা প্রতিদিন হতো না, হয়তো মাসে 22 বছরে হয়তো চেহারা পরিচিত ছিল, ওদের সাথে হয়তো কথা হতো। কিন্তু তার বাইরেও কিন্তু আমরা তখন 400 জনের মধ্যে মনে হয় যে এমন হয় যে 14 জনে একসাথে বাইরে করা। আমি সর্বপ্রথম যে বিষয়টি সবাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই 2 জন ব্যক্তিকে। একজন হলো আমাদের বন্ধু আবির ও সমীর। যদি কথা বলতে হয় তাহলে করতে হয়, আমাকে প্রথম আবিরই বলছে, না সরি সমীর বলছে আমাকে কথা, জিনিসটা যেটা আছে সমীর বলছে যে আবির তুমি চিনো? আমি বললাম যে হ্যাঁ চিনি। বলছে যে আপনার অবস্থা বলছে বুঝতে আগে আবির আমাকে ফোন দিছিল, ফোন দেওয়ার পরে আমার মধ্যে আবির আবির বাড়ি কোথায় দেরলি বাড়ি। তো আমি তখন চিনতে পারি, শুধু একটা আমি বলে যাচ্ছে সামনে একটা চিনতে পারলাম, আপনি কিন্তু চেনার কোনো। তো আসলো সামনে আমাকে কাগড়ে দেখা করলো, কিন্তু আসার সাথে সাথে চিনতে পারলাম, যা কোন পরিচয়। তারপরে আমাকে সমীর একটু বললো যে একটা অবস্থা আমি আর আবির একসাথে আছি, আমরা 3 জন মিলে একটা বিষয়ে কথা বলছি, তুই আমাদের সাথে এটাতে যোগ হ। আমি বললাম কি বিষয়? বললো যে আমরা অনেক বছর আমরা বন্ধুরা অনেক গেম, তো আমাদের সাথে অনেক জনের সাথে একবার পরিচয় আছে, কিন্তু কারোর সাথে তেমন ভাবে পূর্ণাঙ্গভাবে কারোর সাথে কোনো তেমন একটা দেখা সাক্ষাৎ ধরনের কথাবার্তা আমার পরিচয় নেই। তখন আমি যখন শুরু করছি কি করবো, সময় বলতে আমরা একটা এসেছি যে আমরা বন্ধুরা সবাই যার সাথে 4 ফোন নিতে হয়েছে তাদের নাম্বার বা করে আমরা সামনে একটা ঈদ মেরে করবো, ঈদুল ফিতরের মধ্যখানে রোজার মধ্যে। আমি তখন সেখানে অবশ্যই আমার সম্মতি দিলাম। সম্মতি দেওয়ার পরে ইনশাআল্লাহ ঈদুল ফিতরের 3য় দিন আমাদের বিকালবেলায় 5 করে আমরা অনুষ্ঠান পালন করলাম। খুবই ভালো লাগলো, এটা অকল্পনীয় যে আমার 4-5 জন বন্ধু, এর মধ্যে এমন অবস্থা যে আমার অনেক বন্ধু বান্ধব আমার সামনে দিয়ে কয়েকটা দেখা হয়, কিন্তু আমি তাদেরকে এক্সপ্রেশন দিতে পারি, কেন অনেক কথা গ্যাপের কারণে ওইটাই হয়ে গেছে। ওই কিন্তু পুরোপুরি চিনতে পারলাম যে এরা বন্ধু। তো এই কথাটাকে কমন করে নিলাম যে আসলে আমার ভুল হয়েছে এটা, যে আমি তো ধন্যবাদ কি কথা আমি সর্বপ্রথম দিতে চাই আমি যখন শরীরকে যে তাদের আজকের এই মহৎ উদ্যোগের কারণে আজকে আমরা সবাই এখানে একত্রিত হলাম। তো প্লিজ বিগ হ্যান্ড অফ কমেন্টস, প্লিজ বিগ হ্যান্ড। সবাই স্মৃতি টানা করছে, আরে স্মৃতি টানা করবো কি, স্মৃতি টানার অভাব নেই, এত স্মৃতি টানা। আমাদের বন্ধু এই আবিদের বলতে একটা কথা যে তাকে নাকি চিঠিতে